রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডিমের নতুন ধরনের রেসিপি করব, পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য আমি পোলট্রির ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ডিমই নিতে পারেন, পোলট্রি, মুরগির ডিম বা হাঁসের ডিম, যেটা দিয়ে হবে করবেন সেটা নিয়ে নেবেন। এখানে নিয়েছি কিছু আলু সেদ্ধ নিয়েছি, এখানে কুচি করা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি হিং, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চীনা বাদামের পেস্ট। আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এখন আমি রান্নাটা করে নেব। ডিমটাকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটাকে ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ডিমটাকে ভালো মতো করে মেখে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে একটু হালকা করে ভেজে নেব। ডিমটাকে উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলটা যে আছে ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। আলুটাকে ফাঁক করে দিয়েছি, এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর বাদাম বাটাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নইলে নাও দিতে পারেন। এখন আমি সমস্ত কিছু মশলার সাথে আলুটাকে ভালো মতো করে কষে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। আমি আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন ভালো মতো করে সমস্ত মশলার সাথে আলুটাকে কষে নিয়েছি। এখন তেল ছেড়ে গেছে দেখুন মশলা থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দুটো। ডিম দুটোকে দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু কিছু হতে দেব, যাতে সমস্ত মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে। আমার রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, তবে এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা তরকার দেবো ডিমের ওপরে। আমি কড়াইয়ের মধ্যে ডিমটার মধ্যে তরকাটা দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দেবো হিং, দিয়ে দেবো চেরা দুটো কাঁচা লঙ্কা, আর রঙটা ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এই তরকাটা ডিমের ওপরে ঢেলে দেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখলেন তো কত চটজলদি হয়ে গেল। পেঁয়াজ রসুন ছাড়াও এটা যে কত সুন্দর লাগে খেতে, আপনারা না করে খেলে বুঝতেই পারবেন না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখন আমি তরকাটা বাটির ওপরে ঢেলে দেব। আমি তরকাটা দিয়ে দিচ্ছি ডিমের ওপরে। ডিমের মধ্যে দিয়ে ভালো মতো করে নাড়িয়ে নেব। এটা খেতে অসাধারণ লাগে খেতে। রুটি, পরোটা, ভাত, পোলাও যেটার সাথেই খাবেন খুবই ভালো লাগে খেতে। একবার হলেও এটা ট্রাই করে খাবেন, আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।